কই খাওয়ানো হয়ে গেছে? আমি যতবার আসছি ততবার খাওয়ানো হয়েই যায়। খাওয়ানো হয়ে গেল? ভাতটা খেলো? মুখে ভাতগুলো পাশে ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সুজি খাবো না বললো তো, ভাত খেলে না? হ্যাঁ সেই তো কাজ বাড়লো, বললো আর সুজি খাবো না। ঠিক আছে, জন্মেছে প্রসাদে। মাছের ঝাল খাবে? মাছের ঝাল, চপ, ওই দেখো চপ সিঙ্গারা। চপ খাবে? চপ, ওরা ডিম দেবো। ভালো হোক, উঠে বসো, ততক্ষণ উঠে বসছে, ততক্ষণ সব খাবো। চপ খাবে? ওই দেখো ফেলে দিচ্ছ, বদমাশি করছো। ভাতটা খেতে হবে তো, ভাতটা না খেলে কি করে হবে? সব থেকে বড় ভাগ করো। আসলে গিলতে পারছে না তো, চিত্র গিলতে পারছে না তো, বলে আটকে যাচ্ছে। দুপুর বেলার খাবারটা ঠিকঠাক না খেলে কি করে হবে? দুপুর রান্না আমার হয়ে গেছে। আমি যাচ্ছি ওরার মতো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে বেলা 1:30। তো আজকে তো আমরা চলে যাব বিকেল বেলায়, যদিও আমাদের কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো যেতে পারিনি। আর আজকে পিসি শাশুড়িরা অবশ্য অনেক রাত করে আসবে, কিন্তু আজকে আমাদেরকে যেতেই হবে। তো ছেলে আগে চলে যাবে ওর বাবার সাথে, আমি শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর ওদেরকে চা খাইয়ে তারপরে যাব টোটো করে। কারেন্ট নেই নাকি? কে বললো? ফ্রিজটা অফ। ও আচ্ছা, গিজার চালিয়েছিলাম বলে ফ্রিজ অফ করে দিয়েছিলাম। তো সঞ্জয় শাশুড়িকে খাওয়াচ্ছে আজকে দুধ ভাত। আমাকে সকালে বললো সুজি খাবো না, তা আমি ঠিক আছে। তা দুপুরবেলা ওই জন্য একদম ভাতটাকে চটকে দুধ দিয়ে মেখে দিলাম। সঞ্জয় খাওয়াতে পারেনি, মানে ফেলে দিয়েছে ভাতটা, অনেকটা চটকেছে, তাও ওই গিলতে পারছে না, ফেলে দিয়েছে। তো দুপুরবেলায় যদি খাবারটা ঠিক করে না খায় তাহলে তো মুশকিল, তাহলে তো আবার সেই সুজির ওপরেই থাকতে হবে। সুজিটা কক কক করে গিলে দিতে পারছে, বলছে চপ খাবো, সিঙ্গারা খাবো। বাবা জিজ্ঞেস করছে ঠাম্মাকে, ভাতগুলো সব ফেলে দিয়েছে, অত চটকালো বসে বসে, তাও ভাত গিলতে পারেনি। দিয়ে জিজ্ঞেস করছে মাছের ঝাল খাবে, চপ খাবে, সিঙ্গারা খাবে? বলছে হ্যাঁ খাবো, চপ খাবে, সিঙ্গারা খাবে। তো চলো, মানে একটুখানি আর কি এখানে স্টার্ট করলাম, আর বেশি কিছু দেখানোর নেই, কারণ রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে চলে যাব, এরপরে বাড়ি গিয়ে আবার ব্লগ হবে। হয়নি, একদমই হয়নি। গুড মর্নিং, আজকে আমরা বাড়ি চলে এসেছি। আর কালকে ওখানে তো অল্প স্বল্প ব্লগটা স্টার্ট করেছিলাম, তো আজকে কালকেই আমরা বাড়ি এসেছি সন্ধ্যেবেলায়। আর এখন দেখছো দেখালাম বাপ্পাটা সাইকেলে পাম্প দিচ্ছে। যতই গাড়ি থাকুক আর যাই থাকুক, এই সাইকেল হচ্ছে সব থেকে মানে জরুরি, খুবই প্রয়োজনীয় একটা হ্যাঁ যানবাহনের মধ্যেই বলা যেতে পারে। যানবাহন মানে সব থেকে জরুরি, সব থেকে যখন খুশি এটাকে ইউজ করা যায়। তা এখনো পর্যন্ত সাইকেলের প্রয়োজনীয়তা আছে। আর সঙ্গে বাজার করে এনেছে, কিন্তু বাজারটা এখনো ধোয়া হয়নি। আজকে একটু চিকেন রান্না করব, চিকেনটা অর্ডার দিয়ে এসেছে, সেইটা আনতে যাবে। এখন আগে বাজারটা ঘরে দিয়ে গেল, এরপরে চিকেনটা আনবে, তারপরে বাজারগুলো ধোবে, ধোয়া হলে ওই বাড়ি আবার যাবে শাশুড়িকে ওই ওয়াশ করতে আর কি। শাশুড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেইগুলো করতে যাবে। ভাসুর এসে গেছে বলে সকাল থেকে যাই হোক আর মানে থাকতে হচ্ছে না, খাওয়া দাওয়ার ব্যাপারটা ভাসুরই সামলে নিচ্ছে। তো চলো, আজকে হচ্ছে শুক্রবার, আর আমার শুক্রবারে ওই জলখাবারের পরে যে ভিটামিন ওষুধটা খেতে হয় সেটা সঞ্জয় কোথাও পেলো না। তো যাই হোক, সেইটা ওষুধটাও আবার আনতে হবে, আজকে না পেলে কালকে আনতে হবে, কালকে খেতে হবে। মানে আমি শুক্রবার শনির মধ্যে সপ্তাহে একদিন ওইটা খেতে হয়। তো
ওই ওষুধটাও আনতে হবে। আজকে ছেলে স্কুল যায়নি, বললো সারা সপ্তাহটা যখন কামাই হয়েই গেছে, সোমবার থেকে তো পরীক্ষা, তো যাই হোক আর যাব না, সোমবার থেকেই একেবারে যাব। আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো ওদের স্কুলে ছুটি থাকে না, সেলিব্রেশন। সেলিব্রেশন বলতে সেরকম কিছু সেলিব্রেশন নাই, হয়তো একটু ওই গান টান হবে, দেশাত্মবোধক এইসব। সামান্য একটু ফল এনেছে, সেটা হচ্ছে সবেদা আর একটা আপেল আছে ছেলের জন্য। আপেলটা কেটে দেবো, বেশি ফল আনলে সেই ফ্রিজে ভরে রাখতে হয়, আর সেই মানে গুণাগুণও নষ্ট হয়ে যায়, আর প্লাস খেতেও মনে থাকে না, ঠান্ডা জিনিস খাওয়া যায় না। 4টে সবেদা এনেছে, 3টে সবেদা নরম আছে আর একটা শক্ত আছে, এটা একটু শক্ত, এটা রেখে দেবো। 3টে সবেদা এখন কাটবো, এখনই খেয়ে নেবো, আপেলটা পরে কেটে দেবো, একদিনে একটাই ফল খাওয়া হবে। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে খেয়েছি ম্যাগি, একটু ম্যাগি ছিল, সেই ম্যাগিটাই বানিয়ে 3জনা খেয়ে নিয়েছি। আর এই যে সবেদাটা কেটে নিয়েছি, প্রচণ্ড পাকা আর খুব মিষ্টি, তো সবেদা খুব মিষ্টি। নে বাহ, বাবা বেরিয়ে যাবে, ফোনটা তো আর পাবে না, ওই জন্য ফোনটাকে আগে যতটা পাচ্ছে ইউজ করে নিচ্ছে, ফল পড়ে থাকুক। আমাকে সবার সামনে ছোট বড়, আমি ওকে নাকি সবার সামনে শুধু ছোট করি, ও তো ছোট মানুষই, আলাদা করে ছোট করার কি আছে। আর ওখানে শুধু নাইটি পরে কাজ করতাম, শাল তো দূরের কথা, গায়ে সোয়েটারও পরা যেত না রান্না করতে করতে, পুরো মুড়ি, এত হাওয়া, দরজা বন্ধ করে রেখেছি তাও হাওয়া, খাটা খোলা, ফোনটা চোখের সামনে ফোন, জ্বালা। সঞ্জয়টা রেখে দিলাম, এসে খেয়ে নেবে। আজকে আমি কি রান্না করলাম একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে বিনস আলু ভাজা, তার সাথে কিন্তু ডাল করিনি, কারণ একটু বাটার দিয়ে খাওয়ার ইচ্ছা আছে, গরম গরম ভাতের সাথে শুধু ভাজা দিয়ে বাটার দিয়ে খাবো। আর এই হচ্ছে মাংস, কড়াই থেকে নামাইনি, কারণ তো দুবেলার, ওবেলা রুটি দিয়েও এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আজকেও ওই একইভাবেই করেছি, আগের দিন যেমন করেছিলাম, একদম সব পেঁয়াজ রসুন মাখিয়ে, মানে তেলের মধ্যে কষা নয়, একেবারে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ওইভাবেই আজকেও করেছি, কারণ আগের দিন খুব ভালোই লেগেছিল। ভাতটা হচ্ছে, আর এখানে গরম জল হয়ে গেছে, সঞ্জয় স্নান করবে, আর ছেলের পেয়ে গেছে খুবই খিদে, তখন থেকে কানের কাছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করেই যাচ্ছে। তো ওকে 2 পিস মাংস দিয়ে বসিয়ে দিলাম, কারণ ভাতের সঙ্গে এমনিতেও ও খেতে অনেক দেরি করে। আমার স্নান হয়ে গেছে, আর স্নান বলতে মাথাটা একটু ভালো করে ধুলাম, কারণ ছাদে যাবো জামা কাপড়গুলো আনতে, তো একটু দাঁড়াবো, তো চুলটা শুকিয়ে যাবে। সঞ্জয় এখনো আসেনি, ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই বাড়িতে শাশুড়ির যা কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে, কিন্তু বাইরে আরও কিছু কাজ ছিল, সেই সব করে আমার ওষুধ নিয়ে তারপরে আসবে। 2টো বাজছে। ছেলে ঠাকুর ঘর মোটামুটি পরিষ্কার করে দিয়েছে, ঠাকুরের থালা বাসন ধুয়ে রেখে দিয়েছে, সঞ্জয় এলে পুজো দিয়ে দেবে। কাল থেকে আমি দায়িত্ব নিয়ে নেবো পুজোর কাজটা, আজ অবধি সঞ্জয় করে দিক। বাবা কি হাসি, ঠাকুরের কাজ করতে হলে এদের গায়ে জ্বর আসে। আমরাও তো সংসারের সব কাজকর্ম সামলে তবেই ঠাকুরের কাজ করি। এটা তুমি ঢাকা দিয়ে দাও, আমি তোমার সঙ্গে সাথে যাই না, একদমই না, বাবা আসবে, ভিতরটা গরম আছে, থাক বসে বসে খা, গরমই খাবি, সবসময় ঠান্ডা জিনিস খাবো। আমি ছাদে যাবো, ও আমার সঙ্গে ছাদে যাবে না খেয়ে, এদিকে এতক্ষণ ধরে কানের কাছে সমানে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে, যে খেতে দিয়েছি ওটাই খেতে খেতে হয়তো দেখবো সঞ্জয় স্নান হয়ে পুজো হয়ে গেল, ওটা শেষ হবে না, 2 পিস মাংস নিয়ে বসে থাকবে। ওনাকে ওটা ঢাকা দিয়ে, গরম আছে বলে ওটা ঢাকা দিয়ে ওখানে আমার সঙ্গে ছাদে যাবে, আমি ওকে নিয়েই যাবো না, ও নিচেই থাকবে। এখন সঞ্জয় আসবে, গেট লাগিয়ে কোথায় যাবে, 3 তলা থেকে আবার আমাকে তখন নেমে আসতে হবে। গুড ইভিনিং, এখন বাজে 5টা। এখন ছেলে ঘুম থেকে উঠলো, পড়তে যাবে। আজকে সাইকেল নিয়ে একা একাই যাবে, একা একাই আসবে। তো ওর বাবা বলে গেছে যে একটু আগে আগে বেরোবি,
তো এই আর কি, শীতকাল যা হয়। আমি তো এখান থেকে বেরোতেই পাচ্ছি না। সন্ধ্যায় 4:30 থেকে ওর ব্যাচ, ও তো বেরিয়ে গেছে। আর ছেলেকে উঠাচ্ছি সেই মানে 4:45টার আগের থেকে আর কি, 4:40 থেকে উঠাচ্ছি। এতক্ষণে উঠলো। আমার একটুখানি চোখটা লেগেছিল, খুব বেশিক্ষণ ঘুমায় না, কিন্তু এই যে কম্বল ছেড়ে উঠতেই তো ইচ্ছা করে না। দুপুরবেলায় ছাদে গেলাম, ভাবলাম ছাদে গিয়ে একটু ভিডিও করব, কিন্তু সামনের বাড়ির একজনের সঙ্গে গল্প করছিলাম সামনের বাড়িতে। ও ছাদে ছিল, দিয়ে ওর সঙ্গে দেখা হয়ে গেল, দিয়ে গল্পে মত্ত হয়ে গেলাম, আর ভিডিও করা হলো না। অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। যে সঞ্জয় আবার গিয়ে তাড়া দিল যে চলো, 2:30 বাজছে। চলে এলাম, আর ভিডিও করা হলো না ছাদে গিয়ে। রাত্রে মাংস আছে, রুটি কিনে নিয়ে আসবে, মিষ্টি আছে, খাওয়া দাওয়া হবে। ভালো লাগেনি আমার শখটা, তাই ভেরি ব্যাড কমেন্ট করেছে। ঠান্ডা যা পড়েছে না, মানে ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়েছে কিনা নতুন করে জানি না, কাল অবধি তো তেমন ঠান্ডা লাগেনি। সব চেনগুলো কেটে গেছে নাকি? তো ওই ব্যাগটাই নিয়ে যা, শুধু শুধু এই ব্যাগটা নিয়ে যাচ্ছিস কেন? একে সাইকেল চালাবি। ওই চেন কাটাটাতে কিছু নিসনি তো? চাবি নিয়েছিস? দেখেছো এতক্ষণ ধরে কি করলি তাহলে? এখনো বাইরে আলো আছে একটু একটু। সাবধানে যাবে একদম, বেশি স্পিডে চালাবে না, আস্তে 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 আস্তে। সরস্বতীর মালাটা কেমন লাগছে? ধরবো না, নে আগে তো গেটটা খুলতে হয়। আরে গেটটা খোলা যাবে, চলো টাটা, বাই বাই। ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। প্রচুর মশা, এই সময় দরজাটা খুললে না সব মশা ঢুকে যায় ঘরে। কি আর করব, এখন শোয়া 5টা, এখন কিছু করার নেই, তাই এখন টিভি চালাবো, দিদি নাম্বার 1 দেখবো বসে বসে। তারপরে ছেলে তো সেই 7টার সময় আসবে, তো তখন দুধ টুধ গরম করে ও খাবে, আমি খাবো যদি ইচ্ছা করে তো। শীতকালটা বড্ড আলিস্যিকর দিন। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর নেই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে জানোই একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দে থাকো। টাটা। আমার এখন জানি না কবে আমি আবার সেই মানে আনন্দ তো অবশ্যই, মনটার মধ্যে সবসময় দুঃখ তো আমি করতে পারি না, দুঃখ নিয়ে বেশিক্ষণ আমি থাকতে পারি না। শাশুড়ি মানে প্রবলেম বলতে এখন একটাই, যেটা হচ্ছে শাশুড়ি একটু যদি সুস্থ হয়ে যায়, একটু উঠে বসতে পারে, নিজের হাতে খেতে পারে, তাহলে অনেকটা মানে উপকার হয় আর কি। তো জানি না সেরকম উনি আর করতে পারবেন কি না, না এরকম সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন খাইয়েই দিতে হবে। লিকুইড খাবারের ওপর
বেশি দিন তো একটা মানুষ বেঁচেও থাকতে পারে না, তাই না? তাকে তো মানে খাবার খেতে হবে। তো যাই হোক, ভগবানের ইচ্ছা, ভগবানের কি ইচ্ছা জানি না। আমার শ্বশুরের খুবই চিন্তা যে লক্ষ্মী পুজো কী করে উদ্ধার হবে। যদিও লক্ষ্মী পুজো, এই যে পৌষ লক্ষ্মী, চৈত লক্ষ্মী, ভাদ্র লক্ষ্মী, 3টে যে লক্ষ্মী পুজো হয়, তাতে এখন মানে এই কিছু বছর ধরে আমার শাশুড়ির তেমন ভূমিকা নেই, কারণ কোনো সেরকম কাজকর্ম করতে পারে না। লক্ষ্মী পুজোর কাজ, ভোগ, রান্না বান্না যা কিছু সব আমরাই করি। তো অল্প স্বল্প যে ঠাকুরকে ভোগ দেওয়া হয় মা লক্ষ্মীকে, সেটা পিসি শাশুড়ি, আমি, সঞ্জয়, আমরা সবাই মিলেই করে ফেলি। পিসি শাশুড়ি মেন। শাশুড়ি একটু ওই বসে বসে ফল কেটে দেয় আর পুজোর সামনে বসে থাকে, এটুকুই মানে করে। তো যাই হোক, কারোর জন্য কোনো কিছু আটকায় না ঠিকই, কিন্তু তবুও উনি যদি একটু বসেও থাকতে পারতেন পুজোর সামনে, তো সেটাও অনেক। চলো আর ভিডিওটা বাড়াবো না, কথা বলতে বলতে বড় হয়ে যাচ্ছে। টাটা।